আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল মার্কেট প্লেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন তাদের আশা করি অনেক উপকারে আসবে, কারণ অনেকেই আছেন বুঝতে পারেন না কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন। অনেক সাইট আছে ডিজাইনারদের জন্য। তার মধ্যে কিছু এক্সক্লুসিভ, নন এক্সক্লুসিভ মাইক্রোস্টক সাইটগুলো যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব, যে কোনগুলা এক্সক্লুসিভ, কোনগুলা নন এক্সক্লুসিভ, এবং এইগুলার কাজ কি এবং কিভাবে কাজ করবেন, সব কিছু নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা মাইক্রোস্টক সাইটে আসি। মাইক্রোস্টক সাইট আসলে কি? অনেকেই আছি আমরা যারা ইংলিশে একটু দুর্বল। তো যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই মাইক্রোস্টক সাইটগুলো বেস্ট। আপনাদের ফাইলগুলো শুধু আপলোড দিবেন, এবং সাইট যদি আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে নেয় তাহলে ওইখান থেকে ডাউনলোডের উপর আপনাকে একটা আর্নিং দিবে। সেই হিসাবে হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলো। তো এর মধ্যে নন এক্সক্লুসিভ যে সাইটগুলো আছে, মানে এই নন এক্সক্লুসিভ সাইটে আপনি আপনার ডিজাইনগুলি বিভিন্ন সাইটে আপনি সেল করতে পারবেন। মানে আপনার সেম ডিজাইনই অন্য অন্য সাইটেও আপনি আপলোড করতে পারবেন। যেমন আছে ফ্রি পিক্স, শাটার স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, আপস্ল্যাব, ড্রিমস টাইম, ডিপোজিট ফটোস, পন্ড 5, বিগ স্টক, অন টু 3, আরএফ, ভেক্টিজি, ভেক্টর স্টক, পিক বেস্ট, লাভ পিক। এই সবগুলা সাইটেই কিন্তু আপনি আপনার মনে করেন যে আপনি ফ্রি পিকে আপনার 100টা ফাইল আছে, আপনি কিন্তু এই 100টা ফাইলই আপনি এই সব নিচের যতগুলো সাইট দেখতেছেন সবগুলা সাইটেই কিন্তু আপনার ওই একই 100টা ফাইল আপনি কিন্তু সবগুলো সাইটে আপলোড করতে পারবেন, এবং সবগুলো সাইট থেকে আপনার আর্নিং আসবে। এখানে কোনো কপিরাইট ইস্যু থাকবে না। এরপরে আছে বান্ডেল সাইট, যেখানে আপনি একাধিক ডিজাইন বান্ডেল হিসেবে আপনি সেল করতে পারেন। বান্ডেল বলতে তো আমরা বুঝি যে একটা ডিজাইন না, বেশ কয়েকটা ডিজাইন একত্রে করে সেল করাকে বান্ডেল সাইট বা বান্ডেল ডিজাইন বলে। যেখানে আছে ডিজাইন বান্ডেল একটা ভালো সাইট, ক্রিয়েটিভ মার্কেট একটা ভালো সাইট, ক্রিয়েটিভ ফেব্রিকা একটা ভালো সাইট। এখানে ডিজাইন বান্ডেল হিসেবে আপনি ডিজাইন সেল করতে পারবেন, এবং এখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব। আর এখানে নন এক্সক্লুসিভ সাইট যেখানে ফ্রি পিক, বর্তমানে টপে আছে ফ্রি পিক, অ্যাডোবি স্টক। আর আপস্ল্যাবে আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপস্ল্যাব আপনার জন্য বেস্ট। এখান থেকে পিক বেস্ট আছে, লাপিক্স আছে, তারপর ভেক্টর স্টক আছে। এখানে এই সকল সাইটগুলোতে আপনি কাজ করতে পারেন। আর বিশেষ করে আমি আবারও বলছি, যারা ইংলিশে দুর্বল বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরে কিন্তু অনেকে আছে যে কাজ পারেন, কিন্তু ইংলিশের জন্য অনেকে কাজ হাতছাড়া হয়ে যায়। কারণ ক্লায়েন্ট কমিউনিকেশন অনেক বড় একটা জিনিস, যার জন্য অনেক ডিজাইনাররা ডিজাইন করতে পারি, বাট কমিউনিকেশনের জন্য কাজটা হাতছাড়া হয়ে যায়। সো এরপর হচ্ছে এক্সক্লুসিভ যে মার্কেট প্লেস, যে পিএনজি ট্রিপ, গ্রাফিক্স রিভার। এই দুইটা সাইটে আপনি কিন্তু এই আগের মনে করেন আপনার ফ্রি পিক 100টা ফাইল ছিল, বা এই আগের নন এক্সক্লুসিভ সাইটে সকল সাইটে আপনার যে ফাইলগুলো আছে ওইখানে কিন্তু আপনি এক্সক্লুসিভে গ্রাফিক্স রিভারে আপলোড দিতে পারবেন না। গ্রাফিক্স রিভারে আবার দুইটা অপশান আছে, এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ। আপনি যদি নন এক্সক্লুসিভ সিলেক্ট করেন তাহলে আপনি মেবি 30% বা 20% পাবেন, আর আপনি যদি এক্সক্লুসিভ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি 50% পাবেন। এরপর হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস আমরা গ্রাফিক্স ডিজাইনার যারা আছে কি কি মার্কেট প্লেস কাজ করতে পারি। প্রথম হচ্ছে নতুনদের জন্য ফাইবার, আপওয়ার্ক। আপনি একটু পরে যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি একটু টপ লেভেলে যাবেন, তখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারেন। এরপর আছে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার বিট দিয়ে কাজ করতে পারেন। পিপল আওয়ার আছে, পিপল পাওয়ারের ভালো একটা মার্কেট প্লেস, এখানেও কাজ করতে পারেন। তো সব থেকে বেটার অপশন হচ্ছে নিউবিদের জন্য ফাইবার অ্যাকাউন্ট করা। আপনি ফাইবারে কয়েকটা গিগ ওপেন করে রাখলেন, পাশাপাশি আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করে গেলেন, এটা আপনার কাছে বেটার অপশন। আর মাইক্রোস্টক সাইটে আপনি যেহেতু প্যাসিভ আর্নিং, যেহেতু আপনি 100টা বা 1000 ফাইল আছে আপনার, ওইখান থেকে কিন্তু পার মান্থ একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে। আর আমরা অনেকে হচ্ছে যে 100-200 ফাইল দিয়ে ওইখানে আর কাজ করি না। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা, যে আমরা ভাবি যে 100-200টা ফাইল দিলেই এখন আমার পার মান্থ $100-200 চলে আসবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখন মার্কেট প্লেসে সবগুলা মার্কেট প্লেসে কম্পিটিটর বেড়ে গেছে। সব মার্কেট প্লেসে এখন বর্তমানে ডাউন বলা যায় না, ডাউন বলতে গেলে সকল ডিজাইনার একই মার্কেট প্লেসে কাজ করে। এর জন্য ভালো কোয়ালিটিফুল ডিজাইন আপনাকে তৈরি করতে হবে, এবং আপনি যত বেশি পারেন তত বেশি ফাইল আপনাকে আপলোড দিতে হবে। কমপক্ষে 1 থেকে 5,000 ফাইল টার্গেট নিতে হবে। যদি আপনার 1 থেকে 5,000 ফাইল আপনার আপলোড হয়ে যায়, একটা সাইট অ্যাপ্রুভ থাকে, তাহলে প্রতি মাসে $100
$200 আপনি আর্নিং আসবে পার মান্থ, এটা আপনি ধরে নিতে পারেন। এরপর হচ্ছে কন্টেস্ট মার্কেট প্লেস। আমি নতুনদের এটাই বলবো যে আপনারা ফার্স্ট মাইক্রোস্টক সাইট, আপনারা একেবারে যারা নতুন তারা বিভিন্ন মার্কেট প্লেস না ঘুরে প্রথমে আপনারা কন্টেস্ট মার্কেট প্লেসে আসেন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের মধ্যে ছিল, কিন্তু কন্টেস্ট মার্কেট প্লেসও বলতে ফ্রিল্যান্সারকে বোঝায়। ফ্রিল্যান্সার হচ্ছে নতুনদের জন্য পারফেক্ট একটি মার্কেট প্লেস, যেখানে কন্টেস্ট করে করে আপনি হাত চালু করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়াতে পারেন, আপনার ডিজাইন সেন্স বাড়াতে পারেন, ডিজাইন কোয়ালিটি বাড়াতে পারেন। এরপর আছে 99 ডিজাইন। 99 ডিজাইন আগে সহজ ছিল, আগে অ্যাকাউন্ট করলে কন্টেস্ট করা যেত, বাট এখন সো টাফ, এখন অনেক কঠিন। এখন আগে আপনার পোর্টফোলিও আপলোড দিতে হবে, আপনার কয়েকটা ডিজাইন তারা রিভিউ করবে, যদি আপনার ডিজাইন পছন্দ হয় তাহলে ওরা অ্যাপ্রুভ করবে, তারপরে আপনাকে অ্যাকাউন্ট দিবে, তারপরে আপনি ডিজাইন করতে পারবেন। নতুন অ্যাকাউন্টে আপনি 10টা কন্টেস্ট করতে পারবেন মেবি। তারপর ডিজাইন ক্রাউড, এই মার্কেট প্লেসটাও দারুণ একটা কন্টেস্ট মার্কেট প্লেস, এখানে সব কন্টেস্টই ব্লাইন্ড, সো এটা অন্য ডিজাইন দেখা যায় না, এই জন্য অনেকটা ভালো একটা মার্কেট প্লেস। আপনি কি ডিজাইন করতেছেন কেউ দেখবে না, অন্যরা কি ডিজাইন করতেছে কেউ দেখবে না, আপনি রেটিং পেলে আপনি ওই অনুযায়ী উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট এখানেও সেম একই জিনিস, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হয়। শুরুতে আপনার ডিজাইন ওরা রিভিউ করবে, যদি পছন্দ হয় তারপরে ওইটা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ছাড়াও আপনি কিন্তু এখানে ডিজাইন সাবমিট করতে পারবেন, যে ডিজাইন ওদের পছন্দ হবে ওইটাই শুধু ওরা ক্লায়েন্টকে শো করবে, অন্যগুলো রিজেক্ট করে দেবে। ডিজাইন কন্টেস্ট সাইট আছে, ডিজাইন হিল আছে, এইগুলা হচ্ছে সব কন্টেস্ট মার্কেট প্লেস। আমি আবারও বলছি, নতুনদের জন্য শুরুতেই কন্টেস্ট দিয়ে শুরু করবেন। কন্টেস্ট দিয়ে শুরু করলে হয় কি, অন্যদের ফ্রিল্যান্সার যেমন আপনি যদি শুরু করেন তাহলে অন্যদের ডিজাইন, একটা ক্লায়েন্টের ব্রিফে কী আছে আপনি বুঝতে পারতেছেন না, বাট অন্য ডিজাইনারদের ডিজাইন দেখে আপনি কিন্তু একটা আইডিয়া নিতে পারতেছেন যে ক্লায়েন্ট বা অন্য ডিজাইনারদের ক্লায়েন্ট রেটিং দিল, কেন রেটিং দিল সেটা আপনি বুঝতে পারতেছেন যে ক্লায়েন্ট চাই এই ধরনের ডিজাইন চায়, সো আপনি ওই ধরনের ডিজাইন, আপনি ওর থেকে বেটার ডিজাইন তৈরি করতে পারবেন। এর জন্য ওপেন কন্টেস্টগুলো আপনাকে বেছে নিতে হবে। তাই আমি বলবো নতুনদের জন্য অবশ্যই কন্টেস্ট মার্কেট প্লেস, তারপরে আপনি মাইক্রোস্টক সাইটে কাজ করেন, নন এক্সক্লুসিভ বেছে নিতে পারেন, কারণ গ্রাফিক্স রিভার এখন একটু টাফ। পিএনজিটি ভালো সাইট, এখানেও খুব ভালো আর্নিং আশা করা যায়। আরও অনেক সাইট আছে, মার্কেট প্লেসের অভাব নেই, শুধু কাজ করতে হবে, আপনাকে ধৈর্য ধরে আপনাকে অনেক শ্রম দিতে হবে, কারণ আর্নিং এত সহজ না। যদি সহজ হতো তাহলে সবাই এই ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসতো, তাই না? সো আমি আবারও বলছি, মার্কেট প্লেসের অভাব নেই, আপনারা জাস্ট একটা টার্গেট নিয়ে যে কি করবেন আপনার নিজের মাথায় নিয়ে আসেন, নিজের আইডিয়া করেন, বা নিজে একটা টার্গেট করেন যে আমি প্রথমে কন্টেস্টে যাব, নাকি মাইক্রোস্টক সাইটে যাব, নাকি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই ধরনের সাইটে যে বিট করব বা গিগ করব, বা এই যে কোনো কিছু আপনি জাস্ট আপনার টার্গেট নিয়ে নামতে হবে। সো নতুনদের জন্য আজকের ভিডিও, বিভিন্ন সাইট, আর এই সাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট গুগলে গিয়ে এই সাইটের নাম লিখে সার্চ দিলে আপনি সাইটগুলো পেয়ে যাবেন। আর সাইট নিয়ে কিভাবে কি কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পেমেন্ট মেথড, আগে তো আর্নিং তারপরে পেমেন্ট মেথড, আপনি ইনকাম করতে পারলে ইনকাম কিভাবে বের করতে পারবেন সেটা আপনি বুঝে যাবেন। আর যে কোনো মার্কেট প্লেস নিয়ে ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবের হেল্প নিয়ে আপনি অ্যাকাউন্ট শুরু করা থেকে শুরু করে বাদবাকি সব কিছুই আপনি করতে পারবেন। সো সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।